اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله دينا نصيب হবে ওই যে সোনা মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آله مولانا محمد أمة में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जिक्र फरो मोमिन कौन जिक्र मौजाइया मोन जिक्र হয় দিলে রওশন ঈমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস আশহুরে হুরুম, 4টা পবিত্র মাসের মধ্যে অন্যতম যেই মাসটি পবিত্র হজের মাস, পবিত্র জিলহজ। আজকে জিলহজের 2 তারিখ, 2 তারিখ শুক্রবার, সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে দিনের মধ্যে 10টি দিন হয়েছে শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিন হলো জিলহজ্জের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। জিলহজ্জের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ ঈদের দিন পর্যন্ত, এই 10 দিন দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন। এবং যারা কোরবানি দিবেন, প্রথম দিন থেকে কোরবানির দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তারা যেন নখ না কাটে এবং সেই বলেন, চুল বলেন, কিছুই কাটবে না। কোরবানি দেওয়ার পরে সে নখ চুল সবগুলা কাটবে। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। কেননা নবীজি বলেছেন এই কোরবানি যে জিনিসটা, সেটা হলো উৎসর্গ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন, আল্লাহর রাস্তায় জবেহ করেছিলেন, কোরবানি দিয়েছিলেন। কিন্তু ইব্রাহিমের পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নিজের সন্তানকে কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু নিজের সন্তানকে কোরবানি দেওয়া না লাগলেও এই কোরবানিটা যারা দেয়, যদিও ওয়াজিব, এই কোরবানিটাকে মহব্বতে ভালোবেসে কোরবানি দিতে হবে। আপনার যারা পশু লালন পালন করেন তাদের প্রিয় পশুটা কোরবানি দিবেন। যারা কিনবেন সুন্দর একটি পশু, হোক সেটা ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট কিংবা গরু, পশুটা হবে সুন্দর এবং যেটা দেখলে মানুষের দৃষ্টিগোচর হয়, মানুষের পছন্দ লাগে, মায়া লাগে, এরকম জিনিসকে কোরবানি দেওয়া সুন্নাত। প্রিয় হাজিরিন, যেহেতু কোরবানি একদম সন্নিকটে, এই কোরবানিটা একটি ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম। এই কোরবানির যে ইতিহাস, সেটা দেখা যায় একজন বাবা তার সন্তানকে কোরবানি দেওয়া কতটুকু ত্যাগ। যারা বাবা হয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন যে একটা সন্তানের জন্য বাবার কতটুকু মায়া থাকে। কিন্তু তিনি ছিলেন তো নবী এবং রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত শুক্রবারেও বলেছি, নবীদের মধ্যে যত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলকে পরীক্ষা করেছেন, ঈমানি পরীক্ষা। কিন্তু নবীজির হাদিস ঘাটলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা নিয়েছেন, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আর কোনো নবী রাসূলকে এত পরীক্ষা নেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হাসিল করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন, আর যার উপর আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি পুরস্কৃত করেন, তত বেশি দয়া করেন, তত বেশি মহব্বত করেন। যার বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি দুইটা দিক, দুইটা ডাল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইটা রাস্তায় আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সব কিন্তু ইব্রাহিমের বংশধর। সুবহানাল্লাহ। একদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুবের বংশধর হযরত ইউসুফ, এবং আরো 11 ছেলে। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বাকি ছেলেদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধর হলো গোটা ইহুদি বংশ। ইহুদি থেকে রাসূলুল্লাহর হাদিস ঘাটলে দেখা যায় হাজার হাজার প্রায় লক্ষ নবী ইহুদি থেকে এসেছিল। কেননা এরা ছিল জালিম, যেখানে যত বেশি জুলুম হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতেই ভালো মানুষ প্রেরণ করে। কেননা এদেরকে হেদায়েতের প্রয়োজন। এজন্য যুগ যুগ ধরে যত নবী রাসূলরা বনী ইসরাইল থেকে এসেছে, শুধুমাত্র ইব্রাহিম এর ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী এসেছিলেন। তিনি হচ্ছেন নবীদের নবী, নবীদের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী দিয়েছেন, যিনি হচ্ছেন আমাদের নবী, আর তিনি সব নবীদের নবী। বনী ইসরাইলে যত নবী রাসূলরা এসেছিলেন এরা ছিলেন এক একটি এলাকার নবী, এক একটি গোত্রের নবী, এক একটি অঞ্চলের নবী। কিন্তু আমার আপনার নবী শুধু দুনিয়ার নবী না, পৃথিবীর নবী না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত হোক বা যাই হোক না কেন, যা সৃষ্টি আছে সব কিছুর স্রষ্টা হলেন কে? আমার আল্লাহ। আর যত সৃষ্টি আছে সব কিছুর রহমত হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হলেন আমার আপনার নবী সবার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ারে হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দোয়ার ফসল। কিসের ফসল? জোরে বলেন। কিন্তু আমরা আজকে দোয়া উঠাইয়া দিতাম চাই। আমার নবী কি? জোরে বলেন না কেন? নবীদের হাদিস নবী নিজেই বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আমি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী হলেন দোয়ার ফসল। নবী নিজেই বলতেছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী নিজেই বলছেন আমি দোয়ার ফসল। আর আমরা বলি দোয়া বেদাত। অন্যদিকে আলোচনা নিব না, বোঝানোর জন্য বলতেছি। নবী নিজেই বলেছেন আমি দোয়ার ফসল, এবং আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়েছেন সূরা বাকারায়। ইয়ারে হাজিরিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে নবী ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম খানায়ে কাবা নির্মাণ করলেন। আপনারা সবাই আমি বলেছি, খানায়ে কাবা নির্মাণ করেছেন একজন হচ্ছেন মেস্তুরি, একজন যুগালি, বাবার ছেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবা আল্লাহর হুকুমে নির্মাণ করেছেন, এবং ওই খানায়ে কাবার মধ্যে 5টি পাহাড়ের পাথর লেগেছে।
যেগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় সিরিয়ে ছটিয়ে আছে। প্যারে হাজিরিন, এবং এই পাথরগুলা নবীজি হাদিস শরীফে বলেছেন এগুলা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন চিন্তা করেন, একজন বাবা আর একজন ছেলে এই যে এত সুন্দর করে আল্লাহর ঘর নির্মাণ করলেন, আজকে খানায়ে কাবার পূর্ব পাশে দেখেন মাকাম ইব্রাহিম, যেটা লিফটের কাজ করেছে, যখন উঁচু জায়গায় কাজ করার প্রয়োজন হয়েছে ইব্রাহিম নবী ওই জায়গায় দাঁড়িয়েছেন, ওই পাথরটা উপরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য পাথরে কারো পায়ের চিহ্ন পড়ে না, কারণ পাথর শক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মাকাম ইব্রাহিমের পাথরটা ইতিহাস বানিয়ে রেখে দিয়েছেন, মানুষের জন্য নিদর্শন বানিয়ে রেখে দিয়েছেন। যারাই আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করবে, হজ করবে, উমরা করবে, যারাই এই ঘরের তওয়াফ করবে, তারা তওয়াফের পরে 2 রাকাত নামাজ মাতাফের ভিতরে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে পড়বে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষের কাজকে আল্লাহ কতটুকু পছন্দ করলে কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানান, চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথরটা ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এমন ভাবে বসে গেছে যেমন কেউ খোদাই করে পায়ের চিহ্নটা বসাইছে। এরকম মনে হয় না যারা দেখছেন? কেউ যেন এই পায়ের চিহ্নটাকে খোদাই করা হয়েছে। কেন না? কারণ আমরা টাইসের উপরে হাঁটি, পাথরের উপরে হাঁটি, আমাদের পায়ের চিহ্ন বসে না, অথবা পাটা দেবে যায় না। একমাত্র কাদার মধ্যে হাঁটলে, পেখের মধ্যে হাঁটলে পায়ের চিহ্ন বসে, ঠিক না বেটি? কিন্তু পাথর তো আর কাদার মতো ছিল না, পাথর তো শক্ত জিনিস। প্যারে হাজিরিন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্নটা এমন ভাবে বসে গেছে, আজকে দেখলে মনে হয় আজকেই কেউ এক জায়গায় পাড়া দিছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটার ভিতরে এতটুকু ফজিলত, এত বারাকা রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওই পাথরের দিকে নজর করে, একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন এবং তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায়া দেন। হাজরে আসওয়াদ খানায়ে কাবার পূর্ব এবং দক্ষিণ কর্নারের যেই পাথরটা হাজরে আসওয়াদ, একটা কালো পাথর। নবীজির হাদিস দেখলে দেখা যায় এটা কালো ছিল না, এই পাথরটার রং ছিল সাদা। কিরকম রং? সাদা রঙের এই পাথর আজকে কালো হয়ে গেছে। ইতিহাসবিদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই পাথরটা সাদা পাথর কালো হওয়ার কারণ কি? তারা বলেছেন এই পাথরটা স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত মানুষ তাওয়াফ করে এই পাথরে চুমা খায়, তাদের দেহের গুনাহ টানতে টানতে পাথরের রংটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, এই পাথরের দিকে নজর করলে কি হয়? গুনাহ মাফ হয়। জোরে বলেন। প্যারে হাজিরিন, এই পাথরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আরো একটি পাথর আছে, যেই পাথরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। এই বললাম দুইটা। 3 নম্বর আরো একটি পাথর আছে বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমের, ফিলিস্তিনের, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই পাথর কোন পাথর? যেই পাথরে আমার আপনার নবী মেরাজের রাত্রিতে উনার বুরাককে বেঁধেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই পাথরের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়। ওই পাথরের দিকে তাকাইলে পাথরটা আমাদের দেহের গুনাহ চুষে নেয় চম্বকের মতো। সুবহানাল্লাহ পড়েন। এগুলো হচ্ছে নিদর্শন, এগুলো আমাদের জন্য শিক্ষা। এগুলো থেকে শিক্ষা নিতে হবে যে যদি নেক আমলটা অল্প হয়, এটা যদি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র নেকিকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেও দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমরা তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরবানি দেই, যত নেক আমল করি না কেন, 1000 টাকা আল্লাহর রাস্তায়, লক্ষ টাকা, কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করলেও যদি এটা আল্লাহর রাজি খুশির জন্য না হয়, তাহলে 1 টাকারও কোনো কাজে আসবে না। আর যদি কেউ 1টা টাকা আল্লাহর রাস্তায় খয়রাত করে, এটা যদি হয় আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য, যে আমার মাবুদকে আমার রাজি করতে হবে, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ লক্ষ টাকার চেয়ে 1 টাকাকে বেশি মূল্যায়ন করেন। একটি বাস্তব উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের পূর্বে বললেন সাহাবায়ে কেরামকে, তোমাদের যার যা কিছু আছে তোমরা আল্লাহর রাস্তায় খয়রাত করো, যুদ্ধে যেতে হবে, অনেক কিছুর প্রয়োজন। সবাই দিতেছে, সবাই দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও গরিব ছিলেন, আবু বকরও গরিব ছিলেন, হযরত উসমান ছিলেন ধনী। হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় হাতে আল্লাহর রাস্তায় দান করেছেন, বড় হাতে সব সময় দান করেছেন। কিন্তু আবু বকর উমর ছিলেন গরিব। হযরত উমর ঘরে গেলেন, গিয়ে দেখলেন কিছু নাই, যা আছে গড় 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। আবু বকর ঘরে গেলেন, দেখলেন তেমন কিছু তো আর নাই, কিছু বাসনারি আছে আমাদের সাধারণভাবে যেগুলো থাকে, ভাত রান্নার জন্য, রুটি বানানোর জন্য, বা এই প্রয়োজনের জন্য ঘরের মধ্যে যেগুলো আমাদের থাকে। এছাড়া আবু বকরের করে আর কোনো সম্পদ নাই। যাই ছিল আবু বকর সব কিছু একটা বস্তায় ভরে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। সুবহানাল্লাহ পড়েন। খুব খেয়াল করেছেন। এবার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, ওমর, তুমি যে আল্লাহর রাস্তায় দান করছো, ঘরে আর কিছু আসেনি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল আমি 2 ভাগ করেছি, 1 ভাগ ঘরে রেখে দিয়েছি, 1 ভাগ আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদের জন্য দিয়ে দিয়েছি। হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন যে, আবু বকর, তুমি কেমন নিয়ে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম, আমি, আপনি এবং আমার আল্লাহ ছাড়া আর ঘরে কিছু রেখে আসি নাই। সুবহানাল্লাহ পড়েন। এর মানে আমার ঘরে আর কিছুই নাই, যা ছিল সব নিয়ে এসেছি। ইয়ারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ পেয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের ওই দানে আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর যা কিছু দিয়েছে, এর বিনিময়ে যদি কেউ গোটা পৃথিবী দিয়ে দেয়, আবু বকরের ওই দানের সমান হবে। এটা কেন? যে আবু বকর আল্লাহর ওয়াস্তে দান করেছে, সে একটা সেকেন্ডের জন্য চিন্তা করে নাই যে আমি যে সব নিয়ে যাচ্ছি, আমার পরের ওয়াক্তে তো খাওয়ার কিছু নাই, এটা চিন্তা করে নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর এমন ভাবে ভরসা ছিল, তাকওয়া এমন ভাবে ছিল যে আমার আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার জীবনকে যদি উৎসর্গ করতে পারি, আমি জীবন উৎসর্গ করে দিব, কিছু পা হটবো না, আল্লাহর জন্য সব কিছু দিয়ে দেব মুহূর্তের মধ্যে। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ। এজন্য তাদের দান আল্লাহর দরবারে কবুল হতো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতো। আর আমরা দান করলে, আমরা কোরবানি দিলে মানুষ কিরকম বলে? কোরবানি দাতা জিজ্ঞেস করেন, গরের যদি কাজের মানুষ থাকে, যে এত বড় গরু দিলাম, গ্রামের মানুষে কিতা মাথামাতি করার আছে না নাই? বাজার থেকে মালা পড়াইয়া মিছিল দিয়া পর্যন্ত গরু যাওয়া হয়। গরু নেওয়ার পরে চ্যানেল একটা খবর দিয়া যে অত টাকার 4 লাখ টাকা তো গরু আইছে মুখর, এটা নিউজ হওয়া লাগবে। 10 লাখ টাকার কাপড় বাটিয়া দিছ, এটা নিউজ হওয়া লাগবে। তাহলে উদ্দেশ্য কিতা? আল্লাহ না দুনিয়া? জোরে কইন না কেন? দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে শিখাই দিচ্ছেন আল্লাহর কাছে আমরা এরকম ভাবে চাবো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার যা কিছু আছে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এজন্য নিয়তটা আসল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হজের মধ্যে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আমাদের কুরবানির গরুর গোশত, রক্ত, চামড়া, শিং কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? তাকওয়া মিনকুম। আল্লাহ নিজেই বলতেছেন যে তুমি যে কুরবানি দিয়েছ তোমার খোদাবিরতা ছিল, মানে আমি আল্লাহকে রাজি খুশির জন্য নাকি লোক দেখানোর জন্য নাকি মাংস খাওয়ার জন্য, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এজন্য পেয়ারে সময় কমে গেছে, যেহেতু একদম সন্নিকটে আপনারা এখন কুরবানির পশু ক্রয় করবেন। কুরবানি যারা দিবেন সর্বপ্রথম যেই কাজটা সেটা হলো নিয়ত সহি করব। কি সহি করব? জুড়ে বলেন, কি সহি করব? নিয়ত। আগে নিয়ত ঠিক করব যে আমার কুরবানিটা আর কারোর জন্য না, গোশত খাওয়ার জন্য না, ফ্রিজ 2-3টা ভরার জন্য না, এই কুরবানিটা একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশির জন্য। আর এই কুরবানির জানোয়ারটা যেন কিয়ামতের দিন আমার জন্য এই যে বিজলির আকারে পাড়ি দিব আমরা ফুলসিরা, আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহর হাদিস হলো কুরবানি যারা দিচ্ছি এই জানোয়ারটা আমাদেরকে সোয়ারি হিসাবে বুরাকের মতো আমাদেরকে সোয়ারি অর্থাৎ উড়িয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এও বলেছেন যে বিজলির আকারে চলে যাবে। কিসের আকারে? আসমানে বিজলি দেয়, দেখছেন তো? এই বিজলির মতো মানে চোখের পলকে এই কুরবানির পশুটা আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। তাহলে কোন পশুটা জান্নাতে নিয়ে যাবে? যেই পশুটা কোরবানি হয় একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য না, গোশত খাওয়ার জন্যও না, লোক দেখানোর জন্যও না। এই পশুটা একমাত্র জবাই করি কার জন্য? জুড়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। প্যারে হাজরিন, সর্বপ্রথম কাজ হলো নিয়ত সহি করব। আল্লাহ যেন তৌফিক দেন, পড়ে আমিন। 2 নম্বর আমাদের কাজ হলো আমরা যে পশুটা কুরবানি দিব এই পশুটা যেন সুন্দর হয়। কি হয়? জুড়ে বলেন, সুন্দর হয়। পশুটা সুন্দর হবে, নিখুঁত হবে। পশুটা ছোট হোক বড় হোক এটা কথা না, কিন্তু পশুটা কি হবে? সুন্দর হবে, সুস্বাস্থ্য হবে, ভালো হবে। ভালো মানের একটা পশু কুরবানি দেবে। আচ্ছা, যাই হোক, আমরা জেনারেটারে চলে আর সময়ও একটা হয়ে গেছে, আমি এখানেও শেষ করলাম। তারপরে আর একটা মাসআলা হইলে কুরবানি যারা দিবা, আপনারা যারা দেন সবসময়, কুরবানি যাদের উপর ওয়াজিব তারা তো কুরবানি অবশ্যই দিবা। আর যাদের উপর ওয়াজিব নাই, শখে, আমার মতো মাঝে মধ্যে কুরবানি দেই অনেকে শখে, এই কুরবানিটা যারা দিবা, কুরবানির পশু সম্পর্কে আমি প্রায় সময় বলি, এই কুরবানির পশু যদি হারাই যায় তাহলে যার উপর ওয়াজিব কুরবানি তার মাসালা একরকম, যে শখে কুরবানি দেয় তার মাসালা একরকম। এই হারানো পশুটা যদি পাওয়া যায়, যদি উপস্থিত সময় পাওয়া যায় কুরবানি দিবেন, যদি পাওয়া না যায় তাহলে আরো একটা পশু ক্রয় করে কুরবানি দিবেন। উভয় পক্ষ, যিনি শখে কুরবানি দিয়েছেন যদি পরবর্তীতে হারানো পশু পাওয়া যায় সেটাও কুরবানি দিবেন। আর যেই ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি যদি পরবর্তীতে এটা হারাই গেছে, একটা কুরবানি দিয়েছেন, এরপরে ওটা পাওয়া গেছে, এটা কুরবানি না দিলেও চলবে। কিন্তু যেই ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব না, শখে হারা হয়েছে, সে যদি এইটা মানে যেটা হারানোর পরিবর্তে একটা কিনে কুরবানি দিছে, পরবর্তীতে এটা পাওয়া গেছে, সাথে সাথে এটাকেও কুরবানি দিতে হবে। আচ্ছা, 2 নম্বর, কুরবানির পশু কুরবানি নিজে দেওয়া উত্তম। নিজে দেওয়া কি উত্তম। এরপরে যারা আমাদেরকে বা বিভিন্ন হুজুরদেরকে নিয়ে যান, বল আলহামদুলিল্লাহ, এই কুরবানির পশু কুরবানি দেওয়া এটা আপনারা দিতে পারেন। এই যে আমি দোয়া পড়লাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিলে কুরবানি হালাল হয়ে যাবে। যদি দোয়া পুরাও না জানেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিলেও কুরবানি সহি হবে। মানে কুরবানি হবে কার নামে?
আল্লাহর নামে, সময় শেষ। 2 নম্বর, কোরবানির পশু যারা কাটবে বাটবে, যাদেরকে দিয়ে আমরা কোরবানির পশু জবেহ থেকে নিয়ে খাল সালানি, মাংস টুকরা টুকরা করা, বন্টন করে দেওয়া, যা কিছু আমরা করাবো তাদেরকে আলাদা মজুরি দিব। কেউ যদি মজুরি হিসাবে কোরবানির মাংস দেয় তাহলে স্পষ্ট কথা, ফেকার কিতাবে আছে, মজুরি হিসাবে যদি কেউ কোরবানির মাংস দেয় যে অনেক কষ্ট করছো তোমার একটু মাংস দিলাই, তাহলে কোরবানি বাতিল হবে, ওই ব্যক্তি কোরবানিতে শরিক হয়ে যাবে। আমরা কি কোরবানি দেই কোরবানি বাতিল হওয়ার জন্য? না, প্রত্যেককে মজুরি দিবেন, যিনি কাটবেন জবেহ করবেন। আমি তো সব জায়গায় যাই না, যাকে দিয়ে জব করাবেন একটা হাদিয়া দিবেন। যে ব্যক্তি খাল চালাবে তাকে হাদিয়া দিবেন, তাকে পারিশ্রমিক দিবেন। যেই ব্যক্তি মাংস কাটার মধ্যে সহযোগিতা করবে, বন্টনের মধ্যে সহযোগিতা করবে, প্রত্যেককে মজুরি দিবেন। এবং তাদেরকে যদি এই যে আপনি 3টা অংশ করা তো সুন্নাহ, এই 3টা অংশ থেকে আপনার অংশ থেকে হোক অথবা প্রতিবেশীর অংশ থেকে হোক আপনি দিতে পারেন। আর এতিম মিসকিনের যে অংশটা করবেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই অংশটা অন্তত 3টা অংশের মধ্যে একটা অংশ অন্তত গরিব এতিম মিসকিনের গড়ে যেন যায়। কারণ আমরা তো কুরবানি শুধু নিজে খাওয়ার জন্য দেই না, কুরবানি আল্লাহকে রাজি খুশির জন্য দেই। আমরা যারা কুরবানি দেই বিত্তশালী, এরা প্রতিদিন চাইলে গরু খাইতাম পারে, ঠিক না? না, এই মাসে যারা এতিম মিসকিন, যাদের গড়ে বছরে একবার হইলেও কুরবানির মাংস বা গরুর মাংস যারা খাওয়ার তৌফিক নেই, তাদের ঘরে ঘরে যেন 3টা অংশ করে একটা অংশের মাংস আমরা পৌঁছাই দেই। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দোয়া সাবহল আপনারা সবে চিনেন, আমরা মসজিদও বিভিন্ন সময় আমরা লোকে সহযোগিতা করেন। অনেক সময় আজান দেই, অনেক সময় সাফসফা তো সাথ দিন। আমরা আশরাফুল জি, আচ্ছা, আমি খইয়া রাখি দিই। তার একটা অপারেশন লাগে, একটু অসুস্থ, হার্নিয়া অপারেশন লাগে, প্রায় 50,000 টাকার মতো একটা খরচ আছে। তান্ডে আপনারা সবই জানেন, তাই মুসলিম, তাই একজন মুসলিম আপনারা সবাই জানেন, একজন আলিম কারি সাহেব, লতিফিয়া টুপিয়া হাউজের মালিক। আগামী শুক্রবারে, যেহেতু আজকে মানুষ মেঘলা দিন কম, আগামী শুক্রবারে কালেকশন করবো ইনশাল্লাহ। আর সাহেব আইলে তো আরো ভালো, আপনারা ইয়াদ থাকে জানো, তানটা আমরা কিছু সহযোগিতা করতাম, তার হক আমরা উপরে আছে। কারণ যেহেতু তাই ব্যক্তিগতভাবে কেউ যদি দিতে চান তার লোকে যোগাযোগ করেন যান। আর আগামী শুক্রবার একটু হাতিয়া একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবা। আল্লাহর বান্দা কিন্তু গরিব মুসলিম, তান কিন্তু ফ্যামিলিগতভাবে কেউ কাছে হাত পাতার জায়গা নাই, আপনারা জানেন। এর লাগি আমরা প্রত্যেকের ভাই হিসাবে, আমরা আমার এক ভাই হিসাবে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আজকে আর কালেকশন করলাম না, আজকে মানুষ কম, আগামী শুক্রবার ইনশাল্লাহ কালেকশন হইব, সময়ও গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে তান যে রোগ হয়েছে, আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি শিফা দেন, সুস্থতা দান করেন, হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله خير حافظا وهو أرحم الراحمين.
রব্বুল আলামিন ইকরামুল আকরামিন আল্লাহ, পবিত্র শুক্রবার দিন, পবিত্র জিলহজ মাসের আজকে 2 তারিখ, হজের মৌসুম। এই মুহূর্তে তোমার ঘর খানায় কাবার চতুর্পাশে আল্লাহ তোমার ঘরের মেহমান হাজির সাহেবরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, এই দুনিতে তোমার ঘর মুখরিত হইতে আছে রে বাবা। আল্লাহ, আজকে তুমি তোমার ঘরের অনেক মেহমান করলে মাফ করে দিবা। আল্লাহ তারার লগে আমরার মতো গুনাহগার হলে মাফ করে দে। আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ করো, বাকি জিন্দগি মকবুল গোলামি নসিব করো। আল্লাহ, আমরার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দে। এই জমা তো আমার মতো অনেক খেতি মুখলে হাত উঠাই শুনলে আল্লাহ। আল্লাহ, আমরার যারার মা নাই বাবা নাই, আল্লাহ তার খবরের উপরে আল্লাহ আজকে বৃষ্টি বর্ষণ হইয়া পানি জমা হয়ে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, জানি না আমরার কবরবাসী মুর্দেগান অখলর সাথে কোন ব্যবহার করতে আছে। আল্লাহ, পবিত্র হজর মাস, আল্লাহ শুক্রবার দিন জুমার আগে তোমার দরবার ভিক্ষা চাই। আমরার কবরবাসী মুর্দেগানরে মাফ করে দেও। আল্লাহ, তারার কবরে জান্নাতের বাগান বানাও। আমরার মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আমাদের উপর হকদার তামাম কবরবাসী মুর্দেগানদেরকে মাফ করো। আল্লাহ, আল্লাহ অনেক বিমারি দেশে বিদেশে অনেকে দোয়া চাইছেন। আল্লাহ, তামাম বিমারির বিমারে শিফা করলে আজিলা কামিলা নসিব কর। আল্লাহ, আল্লাহ অনেকে হাদিয়া দিছেন, যার যে মকসুদ আছে আল্লাহ তুমি পুরা করে দেও। রব্বুল আলামিন ইকরামুল আকরামিন, ও আল্লাহ, যতদিন হায়াত আছে আমরা তোমার রাস্তা সাবিত কদম রাখিও। আল্লাহ, আজকে বিশ্বের দিকে দিকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান উপরে যে আল্লাহ ইহুদিবাদীরা, আল্লাহ তারা প্রতিদিন শত শত মানুষ হত্যা করতেছে, নির্বিচারে হত্যা করতেছে। ফিলিস্তিনের জমিন আল্লাহ মরুভূমির মতো হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, তুমি তারারে সাহায্য করো। তোমার ঘর মসজিদুল আকসারে তুমি রক্ষা করো। ইহুদি করলে দফে করো, হালাক করো। আল্লাহ, তারে ধ্বংস করে দেও। আল্লাহ, ইসলামর ছায়া, ইসলামর পতাকারে আল্লাহ তুমি সারা পৃথিবীতে উচ্চা করো। আল্লাহ, মুসলমান হলে এক আর নেক বানাই দে। আল্লাহ, আমরা কামিল হেদায়েত নসিব করো। গুমরাহ হল না আল্লাহ, আমরা গুমরাহ বানাইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইকরামুল আকরামিন, আল্লাহ যারা কুরবানি দিবা আল্লাহ সহি আল্লাহ নিয়তে তারা কুরবানি দেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইকরামুল আকরামিন, আল্লাহ আমরা সব কিছু উপরে তুমি রাজি আর খুশি হয়ে যাও। আমরা প্রত্যেকটা নেক আমল তোমার ওয়াস্তে বানাই দেও। আল্লাহ, আমরা শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ, বৃষ্টির দিনও দোয়া কবুল হয়, জুমার দিনও দোয়া কবুল হয় রে আল্লাহ। আল্লাহ, আমরা হাত উঠাইছি, আমরা মাফ করে দেও। আমরার কবরবাসী মুর্দেগান মাফ করো। আমরার পক্ষ থেকে অগণিত সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছাই দেও। এই জমাতো যে যে আশা আকাঙ্ক্ষা নিয়া, যে যে মকসুদ নিয়ে হাত উঠাইছি তামামর মকসুদ রে পুরা করো। এই জমাত অনেক বিমারি আছে, বিমার রে শিফা দান করো। আল্লাহ রব্বুল আলামিন, অনেক মুসিবত আছে, মুসিবত থেকে উদ্ধার করো। এই জমাত অনেক ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক করো। আল্লাহ, আমরা হালাল রিজিক এবং রুজি দান করো। ব্যবসায়ী করলে হালাল ব্যবসা করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, মরণের আগে মরণের সামান জোগাড় করার তৌফিক, মরণের সময় আমরা দৌলতে ঈমান দান করিও। খাতিমা বিল খায়র নসিব করিও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول